অনিয়ম চালিয়ে গেলেও কোনো সমস্যা নেই, টাকা দিয়েই ম্যানেজ করে ফেলবেন সব, এমন মানসিকতা কোনো কোনো শিল্প প্রতিষ্ঠানের কর্তাদের। তাই তো পণ্য উৎপাদন আর মুনাফা অর্জনে ব্যস্ত হলেও অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট ইটিপি ছাড়াই চলছে বহু শিল্প প্রতিষ্ঠান। অনেক প্রতিষ্ঠানে ইটিপি থাকলেও তা অকার্যকর। তাই তো অবলীলায় নষ্ট হচ্ছে পরিবেশ। নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলাম এবং গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়কে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আলী আহমেদ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। টাকা আর টাকা। আমি অস্বস্তি বোধ করি। মাফ করবেন, আমি এটা অ্যাকসেপ্ট করতে পারবো না। নিয়ম না মানা প্রতিষ্ঠানে অনিয়ম নিয়ে কথা বলতে গেলেই টাকা দিয়ে বিদায় করা, এটি সাধারণ নিয়মে পরিণত হয়েছে। আচ্ছা, আপনি একটা কথা বলেন। নারায়ণগঞ্জের একটি প্রতিষ্ঠানে যাওয়ার পর কর্তৃপক্ষের ভাবসাবে মনে হলো তারা এমনটা নিয়মিতই করেন। অনিয়ম নিয়ে তাদের কোনো ভাবান্তরই নেই। ফ্যাক্টরিতে ঢুকে সবার তারা থাকে, এ পুলিশের এসআই ঢুকুক, ওই একজন অফিসার ঢুকুক, সবাই তারা থাকে। গাজীপুরের এসব প্রতিষ্ঠানের কারবারও একই রকম। নিজেদের অনিয়ম সম্পর্কে জানেন তারা। সাংবাদিক বা কর্তৃপক্ষ যেই যাক, তাদের পদ্ধতি একটি, টাকা দিয়ে ম্যানেজ করা। এটার সাথে এটা সম্পর্কিত না। কি বলেন? না, এটা আমি অস্বস্তি বোধ করি। না না, ভাই হিসাবে এটা করবেন, মাফ করবেন, আমি এটা অ্যাকসেপ্ট করতে পারবো না। এভাবে টাকা দিয়ে ম্যানেজ করার কারণ অনুসন্ধানে জানা যায়, সব শিল্প কারখানাতেই ব্যবহার করা হয় সুপেয় পানি। এ পানির পুরোটাই শিল্প বর্জ্যে পরিণত হবে যদি না পানি পরিশোধন করা যায়। পানি পরিশোধনে ব্যবহার হয় এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট ইটিপি। তবে ভয়াবহ বিষয় হচ্ছে, অনেক কারখানার সাথে যুক্তরা জানেনই না ইটিপি কি, ব্যবহার তো দূরে থাক। ইটিপি কে বুঝতে দিন না, ইটিপি কি তাই জানেন না। বাংলা ফ্যাক্টরি তো ইটিপি নাই, দেখা যাইতেছে আমরা মাঠে কাপড় চাপড় শুকাই তো। নারায়ণগঞ্জ ও গাজীপুরে অনুসন্ধানে দেখা যায় অনেক প্রতিষ্ঠানেরই ইটিপি নেই এবং ইটিপি করা নিয়ে তাদের কোনো মাথা ব্যথাও নেই। আপনাদের কি কোনো ইটিপি নেই? না, ইটিপি নাই, চলতেছে। কারেন্ট বিল আসবো 7 লাখ টাকা, ইটিপি চালাইবো কোথা থেকে? ইটিপি প্ল্যানটা কবে শেষ হবে একটু বলে দেন। আপনি টাকা দিলে শেষ হইব। অনেক প্রতিষ্ঠানে ইটিপি থাকলেও তা চালান না সব সময়। যেটুকু সময় চালান সে সময় পরিশোধিত পানির মান নিয়ে আছে প্রশ্ন। আমাদের প্ল্যান্ট যখন চালু থাকে আমরা তখনই চালাই, আমার প্ল্যান্ট বন্ধ থাকলে চালাই। ইটিপি রেডি আমার। আবার অনেক প্রতিষ্ঠানে ইটিপি থাকলেও তা অকার্যকর। তারা পরিবেশ দূষণ করে যাচ্ছে প্রতিনিয়তই। এতে নষ্ট হচ্ছে ফসলি জমি, ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাণ পরিবেশ। এখন আমরা পুকুরে বা খালের কোনো পানি ব্যবহার করতে পারছি না। পরিবেশ অধিদপ্তরের স্থানীয় দায়িত্বপ্রাপ্তরা বলছেন, জনবলের অভাবে মনিটরিং করা কঠিন হয়ে পড়েছে। তবে এ বিষয়ে যারা অবহেলা করেন তাদের বিরুদ্ধে নেওয়া হয় কঠোর ব্যবস্থা। বেশ কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা বিদ্যুৎ লাইন কাটার জন্য মহাপরিচালক মহোদয়ের অনুমোদনের জন্য পাঠিয়েছি এবং ইতিমধ্যে 6টি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের অনুমোদন পাওয়া গিয়েছে। এটা হয়তো আমরা খুব শীঘ্রই কেটে ফেলব। পরিবেশবিদরা মনে করেন, পরিবেশ অধিদপ্তরের ব্যবস্থা নেওয়ার আশ্বাস সবসময় আশ্বাসেই সীমাবদ্ধ। তাদের কাছ থেকে আমরা নাগরিক হিসাবে, আমি একজন পরিবেশ কর্মী হিসাবে যা প্রত্যাশা আমাদের, এটা তার কাছের ধারে কাছেও তারা নাই। আর কোনো আশার বাণী নয়, প্রয়োজন অ্যাকশন। আলী আহমেদ, 21 টেলিভিশন।